ওই যে কালো সাদা করে পাইছি তো। ওই এই ছাগলের দাম 16 লক্ষ টাকা। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আই হোপ সবাই অনেক বেশি ভালো আছেন। আমি একটা কোয়েশ্চেন রেখেছিলাম, আপনারা কোন অ্যাগ্রোর ভিডিও দেখতে চান। সেইখানে বেশিরভাগই কমেন্টস এসেছিল আমরা সবাই সারা অ্যাগ্রোর ভিডিও দেখতে চাই। সো আপনাদের রিকোয়েস্টে আমি আজকে চলে আসছি সারা অ্যাগ্রোতে। এখানে আসার পরেই দেখছি অনেক মানুষ, প্রচুর পরিমাণে ভিড়। সবাই দেখছি এখানে গরু দেখতে এসেছে। এইখানে আসার পর তো দেখছি বিশাল বিশাল গরু সবগুলো। আমি এত বড় সাইজের হওয়ার পরেও গরুগুলোর সামনে আমাকে ছোট মনে হচ্ছে। আমি বেশ কয়েক বছর হচ্ছে অ্যাগ্রো ভিজিট করছি, কিন্তু অন্যান্য বারের তুলনায় এবারের প্রত্যেকটা অ্যাগ্রো দেখছি ইন্ডিয়ান গরু রাখার ট্রাই করেছে। আমাদের চট্টগ্রামে কিন্তু ইন্ডিয়ান গরুর চাহিদা রয়েছে, এর কারণেই হয়তো তারা ইন্ডিয়ান গরু রাখার ট্রাই করছে। এইখানে কিন্তু বেশ সুন্দর সুন্দর দুইটা ইন্ডিয়ান গরু রাখা রয়েছে, যেগুলোর নাম হয়তো হরিয়ানা। আমি সঠিক কিন্তু এই জাতের নাম জানি না, আপনারা জেনে থাকলে অবশ্যই কমেন্টস করে জানাবেন। মিম কিন্তু গরু খুবই ভয় পায়, কিন্তু কিভাবে যে এবারে গরু দেখতে আসছে সেটা আমি বিশ্বাসই করতে পারছি না। কালো সাদা করে লাল লাগবে, লাল লাল ঠিক আছে। না না, কালো সাদা আনকমন, এটা এই আমি দেখছি মনে হয়। পোলাপাইন এখানে কি যে ব্রিটিশ, অল্পের জন্য মায়ের খাওয়া থেকে বেঁচে গেছে গরুর। এই অ্যাগ্রোতে দেখছি মানুষের খুবই ভিড়। তারা যদি টিকিট সিস্টেম করতো তাহলে হয়তো অনেক টাকা প্রফিটও করতে পারতো। এটা দ্বারাই বোঝা যায় ছেলেদের গরুর প্রতি কি পরিমাণে ভালোবাসা। আমাকে এখানে জোর করে আনতে হয়েছে, আমি জানতাম না। গরুর বাজারে এসে আপনার অনুভূতি কি? খুবই ভয়ানক। আই ওয়ান্ট টু গো হোম। তোমার মুঝে ঘর জানা হ্যায়। মাশাআল্লাহ দিলে এখানের প্রত্যেকটা গরু দেখার মতো ছিল। আর তাদের গরু রাখার পদ্ধতি বলেন বা এখানে ডেকোরেশনটা বলেন, খুবই পছন্দ হয়েছে আমার কাছে। চট্টগ্রামে তো অনেকগুলাই অ্যাগ্রো রয়েছে, সেইখান থেকে কোন অ্যাগ্রো আপনার কাছে বেশি ভালো লাগে সেটা অবশ্যই কমেন্টস করে জানাবেন। বড় গরুর পাশাপাশি কিন্তু এখানে ছোট মাঝারি আকারের গরুও রয়েছে তাদের কাছে। আমরা এখানে ঘুরে ঘুরে দেখছিলাম তাদের ছোট গরুগুলো, কারণ এই ধরনের গরুগুলোর কিন্তু অনেক চাহিদা রয়েছে। এই ছাগলের দাম 16 লক্ষ টাকা। ওদেরকে আমি গিফট করলাম। তাদের এখানে দেখছিলাম কিউট দুইটা ঘোড়াও রয়েছে, কিন্তু এর আগের বার যখন আমি এসেছিলাম তখন দেখেছি হরিণ সহ ছিল তাদের এখানে। এবারে হরিণ দেখলাম না। এদিকে তো মিম বেচারি গরুকে আদর করতে না পেরে ছাগলকে আদর করতেছে, কিন্তু ছাগল তাকে পাত্তাও দিচ্ছে না। দেখো না দোনোটার পোজ নিচে দোনোটার।